একমাত্র শক্তি। সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারানো ও দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে খানিকটা ঘুরপথে ওই আইন আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে যে প্রাথমিক খসড়া করেছে মোহাম্মদ ইউনূস সরকার, তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের পথ প্রশস্ত করা হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের দাবি, শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং আইনের নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে। খসড়ায় বলা হয়েছে, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সংগঠনে জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা হবে। গণহত্যা, মানবতাবাদী বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা ক্ষমতার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে 5ই আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের দেশের মূলধারার রাজনীতির সঙ্গে ফের যুক্ত হতে না পারে, তার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।